আর আমরা বেরিয়ে যাচ্ছি হ্যাভলকের উদ্দেশ্যে, কারণ ওখানে জেটি ঘাটের ওখানে টাইম আছে। ওখানে চলে এসেছি জেটি ঘাটে। এবার এখান থেকে চেকিং হবে। এখান থেকে এই যে আমরা হার্ড কপি মানে টিকিট নিয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং টু পোর্ট ব্লেয়ার। তো আমরা আজকে এখনো রয়েছি পোর্ট ব্লেয়ারে। রাত্রিটা বেশ ভালোই কাটলো। আর তারপরে আজকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে হ্যাভলকে। তো সেখানে একটা ছোট বোটেরই একটা টিকিট আছে। তো বোট বলো, ওই নটিকা যেটা হয় আর কি, বোট বা ক্রুজ। তো সেটাও সম্পূর্ণ তোমাদের দেখাবো। তোমাদের ওটা কত প্রাইস নেয় সেটাও তোমাদের বলে দেবো। আর এই ব্যালকনির মানে এই আমাদের রুমের সাথে যে ব্যালকনিটা আছে, এটা হচ্ছে খুব মানে ওপেন স্পেসের মতো সুন্দর। তোমাকে দেখাতে বলবো, মানে চারিদিকে নারকেল গাছ, আর এখানে বসে বেশ ভালো লাগছে আর কি। তবে হ্যাঁ, এই কি গরম প্রচন্ড পরিমাণে, প্রচন্ড পরিমাণে গরম আছে। আর এখানে বসে একটু চা খাওয়া। এবার যাবো, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। কারণ ওখানেও ওই ক্রুজটায় মানে ওটা ছোট বলে সবাই ক্রুজ বলে না আর কি। তো ক্রুজটায় ব্যাপারটা হচ্ছে সেই ফ্লাইটের মতোই আর কি। ওখানেও পুরো চেকিং হবে, 1-1.5 ঘন্টা আগে যেতে হয়, ফুল চেকিং হবে। তো আমরা সেরকম ভাবেই যাবো। আর এখান থেকে অলমোস্ট 45 মিনিটস কি 1 আওয়ার। তা চলো আমরা ব্রেকফাস্ট করে তারপরে ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখিয়ে। ব্রেকফাস্টে হ্যাঁ, রুম ট্যারিফের সাথেই আছে ইনক্লুড। তো চলো ওখানে যাই, গিয়ে ব্রেকফাস্টটা তোমাদের দেখাই, তারপরে আমরা বেরোবো। সবটাই আজকে সারাদিনে আবার একটা সুন্দর ভিডিও তোমাদের দেবো। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো। চলো ব্রেকফাস্ট ওখানে যাই, দেখি কি আছে তোমাদেরও দেখাবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts. এখানে অনেক কিছুই আছে। এখানে পুরো বুফে সেকশন করা আছে। তা এখান থেকে আপাতত নিচ্ছি, নিয়ে তোমাদের টেবিলে বসে দেখাচ্ছি। তো তোমাদেরকে দেখালাম যে ব্রেকফাস্টের ব্যাপারটা। বেশ বুফে কাউন্টারে পুরো সাজানো আছে। খারাপ না, বাট মানে এত সাউথ ইন্ডিয়ান খাবার তো সকালবেলা ভালো লাগে না। আর ইন্ডিয়ান মানে আমাদের জন্য মোটামুটি পরোটা, আর একদম পরোটাটা একদম আটার, ওরা ভালো লাগে না। আর ফল আছে, আর জুস আছে, চা কফি আছে। আর যারা ওটস খাও, ওটসও আছে। ডিমের পোচের অর্ডার করেছি, খুব সুন্দর করে দিয়ে গেছে। এখানে এনারা এটা বলছে সানসেট। তো এখানে এনারা এটা পোচ বলে না, এটাকে সানসেট বলে। আর ধোসার অর্ডার দিয়েছি একটা না, ওরা দিয়ে ধরে না, বাবা আর রাজশ্রী খাবে ধোসা। আমার উপরে খুব ভালো লেগেছে, আমার ছেলেটা কিছু খেলে না। এই যে আমাদের দিয়ে গেছে একটা করে ধোসা, সাইজটা কি আছে এবার খেয়ে দেখি কেমন। মশলা ধোসা, এখানে কিন্তু খাবারের অপশন অনেক। আমার কোচও দিয়ে গেল খাবারের অপশন। আর কালকে যে আমরা রাতে যে অর্ডার করে খেয়েছিলাম খাবারগুলো, হ্যাঁ যেরকম যেরকম হোটেল সেরকম একটু কস্টলি ঠিকই, কিন্তু খাবারগুলো দারুণ টেস্টি ছিল। তো আমাদের সর্বশেষ আমরা একটু কফি নিলাম। দাদা সুন্দর করে কফিটা দিয়ে গেছে, বেশ এখানে অনেকটা কফি। চলো এবার খাওয়া দাওয়া মোটামুটি কফিটা খেয়ে এবার যখন বেরোবো আবার গাড়ি করে দেওয়ার সাথে কথা হচ্ছে। আমরা চেক আউট করে যাওয়ার সময় সিম্ফনি রিসোর্টটা একবার চোখ বুলিয়ে নিলাম, কারণ এত সুন্দর রিসোর্টটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। এখানে মাত্র একদিনেরই রাত্রিবাস ছিল। আমাদের মোটামুটি এখানে সব রকম ফর্মালিটি আমাদের শেষ। ফর্মালিটি বলতে সেরকম কিছু ছিল না, খালি টুকটাক যা ছিল সেটুকু মিটিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হ্যাভলকের উদ্দেশ্যে। কারণ ওখানে জেটি ঘাটের ওখানে টাইম আছে। ওখানে কালকে তোমাদের বলেছিলাম যে ওখানে ওই কি বলে চেকিং এর ব্যাপার আছে এয়ারপোর্টের মতো। তা গাড়ি এসে গেছে, এই যে আমাদের গাড়ি।
তো চলো মোটামুটি বেরিয়ে যাই। আর এই যে হোটেলটা দেখিয়ে দিলাম আরেকবার, খুব সুন্দর হোটেল। এই যে মা নাবজে, এই যে রাজশ্রী রেডি, ছেলে রেডি, আর বাবা গাড়িতে উঠে গেছে। চলো গাড়িতে বেরিয়ে পড়ি তাহলে আমরা এবার। কত সুন্দর এখানকার প্রকৃতি, এক পাশে নীল সমুদ্র, আরেক পাশে সারি সারি নারকেল গাছ। আমাদের জার্নিটাকে যেন সুন্দর থেকে অতি সুন্দর করে তুলেছে। তো তোমায় তো বললাম আমরা এখন হ্যাভলকের দিকে যাচ্ছি। আর সব থেকে যেটার জন্য আমি আমার ভিডিওটা অন করলাম, এটা হচ্ছে আমরা যেখানটা ছিলাম একদম সিটি থেকে, মানে আউট অফ সিটি। এইখানটা, এই যেখানটা দিয়ে যাচ্ছি তোমাদের দেখাবো, এই দেখো এখানটা কিন্তু বেশ অনেক রকম মানে পুরো মার্কেট একদম, যেটা বাজারের মতো আর কি বলে। তো এখানেও আমরা এসে থাকবো এরপরে ব্লগ, বা যেখানে যাচ্ছি ওখান থেকে ফিরে। তো তখনও দেখাবো তোমাদেরকে। এখানে পুরো পুরো সিটি টাইপের আর কি। তো আমরা এখন চলে এসেছি জেটি ঘাটে। এবার এখান থেকে চেকিং হবে, সেই এয়ারপোর্টের মতো যেরকম বলেছিলাম, দেখিয়ে দাও। এই যে টার্মিনাল এখানে, আমরা এখন যাব চেকিংয়ে। চলো চেকিং করিয়ে ভেতরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে চেকিং হয়ে গেছে। আর এখান থেকে এই যে আমরা হার্ড কপি মানে টিকিট নিয়ে নিলাম, এই নোটিকার। এবার চলো ট্যাগ দিয়ে দিল ব্যাগে লাগাবার জন্য। এবার চলো ভেতরে যাবো। দেখে নিচ্ছি, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। তো এই যে এখন ওই ফ্লাইটের মতো এখানে ট্যাগিংগুলো করতে হলো, নাম লিখে ট্যাগ করে দিলাম। এবার চলো ভেতরে যাই। 12টা 15-তে বোর্ডিং স্টার্ট হবে। তো চলো আমরা ভেতরে যাই। দাঁড়াও, চল চল চল। তো আমরা উঠে গেছি নদীতে। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে সেরকম ভাবে কিছু তুলতে পারছি না। দেখি কোথাও গিয়ে তোলা যায় কিনা। এই ক্রুজের এটা হচ্ছে লাক্সারি ক্লাস, আর এর ওপরের ডেকটা হচ্ছে রয়্যাল ক্লাস। আর আমরা যে ক্রুজটায় জার্নি করছি তার নাম হচ্ছে নটিকা। এখানে আমার ছেলে একটা নিল স্যান্ডউইচ, এরকম নন ভেজ, এটার দাম নিল 150 টাকা। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আর খাবে বলতে কিছু বলার নেই। হ্যাঁ, ফ্লাইটের মতনই তো। আর এখানে ভিডিও একদম করতে দিচ্ছে না, আমরা লুকিয়ে চুরিয়ে ভিডিও করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো এখন আমরা কফি নিয়ে নিয়েছি, আর আমার ছেলে কোক নিল, স্যান্ডউইচ নিয়েছে, আর মা ওরা চা খাচ্ছে। আর ফার্স্ট টাইম এই ক্রুজের জার্নিটা আমার, খুব লাউড সাউন্ড চলছে। ফার্স্ট টাইম ক্রুজের জার্নিটা, কিন্তু ভালো লাগছে। বাট যদি একটু সাইডে একটা সিট পাওয়া যেত তো তার বেশি ভালো লাগতো, কারণ বাইরের ভিউটা খুব ভালো। যদিও আমরা উঠে উঠে দেখছি, কিন্তু আরো দুটো মানে আছে, রাইড আছে এই একই ক্রুজে। মানে পরশু দিন আবার ওখান থেকে নীলে যাবো, নীল থেকে তারপরের দিন আবার ফোর্ট বেরিয়ে রাখবো। দুটোতেই এই আই থিঙ্ক এটা দিয়ে আছে, মানে আমার টুরে যেটা আমাকে বলেছে। চলো যেতে যেতে তোমাদের সবই দেখাচ্ছি। হ্যাঁ, কমফোর্টেবল সিটগুলো। মানে আসার সময় ইন্ডিগোতে যেটা আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়েছে। আমি ইন্ডিগোতেই ফার্স্ট টাইম ট্রাভেল করলাম, বাট সিটগুলো খুব একটা কমফোর্ট না। আর এখানে কফি নিলাম 50 টাকা করে, এই ক্যানগুলো নিল হচ্ছে 100 টাকা করে, চাও 50 টাকা করে। ঠিক আছে, এটা মনে হয় রিজনেবল দাম, ঠিকই আছে। এবার আমরা প্রায় হ্যাভলক পৌঁছেই গেছি, আর ক্রুজ ছিল একদম অন টাইম। এই বিচটা দেখছো, এটা হচ্ছে কালাপাত্থার বিচ। কিন্তু ভাটার কারণে বিচটা একদম আকর্ষণীয় লাগছে না, কিন্তু এই বিচটা যে কতটা সুন্দর সেটা আমি ভাবতেও পারিনি। পরের পর্বে কালাপাত্থার সৌন্দর্য তোমাদের অবশ্যই দেখাবো।
to feel the fire. We rise like tall buildings as the তো দুপুরের পর আমি টেকনিক্যাল ফল্টের জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো আমরা যেই হোটেলে এসেছি সেটা তোমাদের দেখাই আগে। এই হচ্ছে আমাদের হোটেল, মানে হোটেলের রুম আছে, এন্ট্রেন্স তো ওইখানে আছে, সেটা তোমাদের কালকে সকালবেলা দেখিয়ে দেবো কারণ রাত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুমের এই জায়গাটা। তো এসো, এই লবিটা খুব সুন্দর রুমের। আর এই হচ্ছে আমাদের রুম। রুমের মানে ডেকোরেশনটা খুব ভালোই। আর কালকেও রুমটা বেশ ভালো ছিল, বেশ মানে সুন্দর সাজানো গোছানো। এসিও আছে, সবই আছে। ব্লেয়ারে মানে হ্যাভলকে তো এসি থাকবেই। আর এখানে বিছানাটাও খুব সুন্দর, মানে বিছানাটা সত্যি এতটাই সুন্দর যে আমাদের শুতে অসুবিধা হচ্ছে। আর রুমের মধ্যে এরকম তোমার আলমারি আছে, বেশ বড় সাইজের আলমারি। তবে এখানে ওখানে কালকে যেমন লকার ছিল ওরকম লকার ফকার কিছু নেই। আর এখানে একটা টিভি আছে যেটা আমি দেখছি না, সেট টপ বক্স আছে। এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু জল তোমাদের খুব বেশি কিনে খেতে হবে না। যে রেস্টুরেন্ট মানে হোটেলে থাকবে ওরাই কিন্তু জল এরকম প্রোভাইড করবে। আর হয়ে মানে কালকে আমাদের যত জল লেগেছে হোটেল থেকে দিয়েছে, আমাদের কিন্তু আলাদা করেই যেমন দীঘা পুরী গেলে যেমন বিসলেরি কিনতে হয় সেরকম কিন্তু এখানে কিনতে হবে না। আর প্রতিটা হোটেলে মানে আমরা দুটো পেলাম, ইলেকট্রিক কেটল আছে, প্লাস চায়ের কিট আছে, এখানে কফিও আছে, আর এরকম কাপও আছে। সবই তোমাদের দেখছো, খুব ভালো হোটেল এটাই বলবো। তবে যেমন গুড় তেমন মিষ্টি হবে, এটা তো স্বাভাবিক কথা। এখানে টাওয়েল দেওয়া আছে মানে স্নানের জন্য, হ্যান্ড টাওয়েল চাইলে তোমরা পেয়ে যাবে। ভালো রুম, খুব ভালো, কোনো কথা হবে না রুম নিয়ে, বেশ ভালো। আর এখানে দুটো চেয়ার আছে, টেবিল আছে, এখানে বড় মিরর আছে। তোমাদের ওয়াশরুমটা দেখাই একবার। ওয়াশরুমটা খুব সুন্দর, এখানে প্রত্যেক কটা রুমের ওয়াশরুমগুলো খুব সুন্দর, বাট কালকেরটা বেশি বেটার ছিল। হ্যাঁ, এই সুন্দর ওয়াশরুমগুলো। আর তোমাদের একটা বলে রাখি, হ্যাভলকে এলে মোটামুটি একটু প্রিমিয়াম রুম নিলে তোমাদের কিন্তু ওই ডেন্টাল কিট বলো, শাওয়ার ক্যাপ বলো, তারপরে তোমার বডি শাওয়ার বলো, কিছুই আনতে হবে না। মানে বডি লোশন থেকে আরম্ভ আমরা সবই পেয়েছি। তো এখানে দেখো, এখানে হেয়ার ড্রায়ারও আছে, আর এখানে এরকম ডেন্টাল কিট আছে, শাওয়ার ক্যাপ আছে। আর তোমাকে বলবো বেসিনগুলো এরকম খুব মডিউলার একদম। আর এটা হচ্ছে একদম ওই শাওয়ারটা রয়েছে রেইন শাওয়ার টাইপের। আর সমস্ত কিছু মানে তোমার বডি ওয়াশ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে ওখানে। আর এখানে বলবো দেখো, একটা সুন্দর ব্যালকনি আছে যেটা এখান দিয়ে লক করা আছে। আমি লক খুলে যাবো, আসো। মানে তোমরা এখানটা বসে বেশ সুন্দর, মানে বেশ বড় ব্যালকনি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে যে সুইমিং পুলটা আছে বিশাল বড়। আর সুইমিং পুলের সঙ্গে একদম তোমাদের মকটেল কাউন্টার আর সমস্ত রকম স্ন্যাক্সের মানে মানে যেটাকে আমরা বলি ওই ওয়াইনের সাথে খাওয়ার জন্য সমস্ত কিছু আছে। হ্যাঁ, তবে এখানে কিন্তু পোর্ট ব্লেয়ারের থেকেও মানে খুব কস্টলি, কিন্তু সেটা তোমাদের আমি বারবারই বলছি, কারণ ওনারা বলছেন ওখান থেকে সব এখানে আসে। এবার সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটু কিন্তু ভেতরে, কারণ এখানে নাকি এরকম টাইপের মানে যারা একটু মানে আরাম করবো, মানে শান্তিতে থাকবো, গাড়ি ঘোড়ার আওয়াজ শুনবো না, তো এরকম ব্যাপার যাদের মধ্যে আছে, তো তারা কিন্তু এইসব রুমগুলো মানে হোটেলগুলো নিতে পারো, খুব ভালো। মানে আমাকে যিনি দিয়েছেন আমি বলবো এখনো পর্যন্ত ঠিকঠাক। আমি যে আন্দামান ঘুরতে এসেছি, আর দুপুরের থেকে মানে আমরা নটিকা থেকে নামার পর ভিডিও করতে পারিনি, একটু টেকনিক্যাল ফল্ট ছিল। তারপরে একটা বিচে গেছিলাম, সুন্দর বিচটা, স্নান করা যায়, বাট ওখানে বললো স্নান করা এটা হচ্ছে মেন সানরাইজের জন্য। আর এটা তোমার কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি কোনো ব্যাপার নেই। তা চলো, এই রাতের তো এই আজকে চলছে, আর খাবার আসুক, খাবারটা তোমাদের দেখাবো। রুমের নাম আমি তোমাদের এখানে দিয়ে দেবো, কালকেও সকালে তোমাদের আমি দেখিয়েই দেবো পুরো রুমের মানে হোটেলের নামটা আর হোটেলের পুরো এন্ট্রেন্সটা। আর রাতের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো আর কি। কালকেও তোমাদের দেখাবো, কালকে আমরা পুলে নামবো। আজকে ছেলে নেমেছিল, বাট জলের সেটা খুব বেশি, মানে ও বলছে আমার এতটা অব্দি জল চলে আসছে আর কি। তো কালকে ওকে নিয়ে নামতে হবে, আজকে নামিয়ে নিয়ে আর শরীর দিচ্ছিল না। তো কালকে অনেক জায়গায় যাওয়ার আছে। এখন বাজে প্রায় 10:30, তো খাবার দিয়ে গেছে আমাদেরকে। চলো তোমাদের খাবারটা দেখাই, তারপরে তোমাদের কথাটা বলি। এই হচ্ছে আমাদের খাবার। হ্যাঁ,
এখানে আছে হচ্ছে একটা পোর্শন পনির বাটার মশলা, এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস, এরকম দুটো আছে, এই একটা আর এই একটা। এখানে দুটো চিলি চিকেন, একটা স্টিম রাইস, আর এখানে অল্প একটু স্যালাড আছে। এটা কমপ্লিমেন্টারি, এটা কোনো চার্জেস নয়। আর যেটা হচ্ছে এটা ওটা কোনো চার্জেস নয়। আর আমি একটু আরেকটা রাইস আমি অর্ডার দিলাম। এদের যখন অর্ডার দিচ্ছি তখন বলছে এক পোর্শন ভাত দুজন মিলে খেতে পারবে। তো তোমাদের আমি দেখালাম যে এক পোর্শন ভাত দুজন মিলে মানে রাতের খাবার খাওয়া যাচ্ছে না। মানে একটা একজনকে হয়তো সামান্য একটুখানি থাকবে। আর ওই যে তোমাদের খাবারটা দেখালাম, ওই খাবারটার বিল আমাকে দিল 5,000 টাকা। মানে বুঝতে পারছো তো কতটা কস্টলি। তো আমরা মোটামুটি খেতে বসে গেছি। মোটামুটি খাবার খুব একটা খারাপ না, খাবার ভালো, খাবারের কোয়ালিটি খারাপ না। তবে কালকের আমরা এর আগের দিনের যেটাই ছিলাম পোর্ট ব্লেয়ারে, সেই খাবারটা একটু বেশি ভালো ছিল আর কোয়ান্টিটিটাও ভালো ছিল, আর এখানের থেকেও দামটা কম ছিল। তবে ওখানে এরা সব বলছে নাকি ওখান থেকে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসে বলে একটু দাম বেশি। তো চলো, দাম বেশি আর কম নিয়ে তো কোনো অসুবিধা নেই। এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফেসবুকটাকে ফলো করে দিও। চলো টাটা আজকের মতো, নেক্সট আবার দেখা হবে নেক্সট একটা এপিসোড নিয়ে। চলো টাটা।